সুন্নতি তরিকা নিয়ে এই নিয়তেই আমরা আজকে মাহফিলের মধ্যে আসা। কে বলেন? সব সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে এই ধরনের দ্বীনে মাহফিল যেন আমরা শুনতে পাই। সেই জন্য আমরা যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের মধ্যে এইরকম সওয়াবের মাহফিল, সওয়াবের কাজ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই নিয়ামতগুলা আল্লাহ তাআলা আমাদেরকে আরো বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই ধরনের দ্বীনি জলসা, দ্বীনি মাহফিল আস্তে আস্তে কি কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। সেই জন্য আজকে একদিনেই এই মাহফিল, আমরা যদি এই মাহফিলে এসে এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করি এবং আমল করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা, আজকের মাহফিলটা সফল হবে এবং সার্থক হবে। আমি অনুরোধ করব, আমাদের এই স্টেশনের মধ্যে যে সমস্ত মুরব্বীরা, যুবক ভাইয়েরা কোন কাজ ছাড়া এমনি বসে আছেন, প্রত্যেক দিন তো দোকানের মধ্যে বসেন, চায়ের দোকানে বসেন, নাস্তা করেন, আজকে একটু বেশি সময় ওখানে না দিয়ে মাহফিলের মধ্যে এসে যদি কিছু কোরআন ও হাদিসের আলোচনা শুনেন, তাহলে আপনাদের জীবনটা ধন্য হবে। আমি অনুরোধ করছি, আপনারা সবাই কোনো কাজ না থাকলে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। আমি সর্বপ্রথম একটা কথা বলি, যে আমাদের পরিচয়টা কি, একটু উত্তর দিতে হবে। আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয় মুসলমান। আমাদের পরিচয় কি? যে মুসলমান। আমাদের রব কে? আল্লাহ। আমাদের যিনি পথ প্রদর্শক, মহামানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য কিছুই সৃষ্টি করতো না। আমাদের এমন একজন সুপারিশকারী নবী, তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূল, আল্লাহর হুকুম, রাসূলের নির্দেশ, এই দুইটা রাস্তা ছাড়া মানুষ যদি অন্য কোন মতাদর্শ নিয়ে যদি দুনিয়ার জমিনে শান্তি তালাশ করে, কিয়ামত হতে পারে, কিন্তু শান্তি পাওয়া যাবে না। শান্তি পাওয়ার থিওরি হলো একমাত্র আল্লাহর কোরআন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আল্লাহর হাবিব তিনি বলেছেন ১৫০০ বছর আগে, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে উম্মতের কাছে বর্ণনা করেছেন, বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস আমানত দিয়ে যাচ্ছি। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আর দুই নাম্বার আমানত হলো আমি নবীর জীবন আদর্শ, হাদিস শরীফ। এই দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে ধারণ করে, আমল করে, যদি ঈমানটা রক্ষা করতে পারি, ঈমানটা যদি টিকিয়ে রাখতে পারো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কোন শত্রুরা আক্রমণ করতে পারবে না, তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। এই কথাটা কে বলেছেন?
আমি বলেছি না, আমাদের প্রিয় নবীজি বলেছেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে? সত্য। এই কথার উপরে তো বিশ্বাস আছে, এই কথাটা তো সত্য যে পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে সবকিছু মিথ্যাও যদি হয়, সত্য হলো আল্লাহর কোরআন এবং সত্য হলো নবীজির হাদিস। এই দুইটা জিনিস হচ্ছে সত্য। এই দুইটা জিনিসের ভিতরে মিথ্যার কোনো সয়লাভ নাই, মিথ্যার কোনো অবকাশ নাই। এই কোরআন এবং হাদিস, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আমাদের কাছে কেন পাঠালেন? আল্লাহ তাআলা এই কোরআন আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং মুজিজা সম্পন্ন কিতাব কোনটা? কোরআন। আচ্ছা, আমরা বলি তা আমরা কোরআন সবাই কি পড়তে জানি? কিন্তু কেউ জানে, কেউ জানে না। আবার কেউ যদি কোরআন শরীফ আগে পড়েছিল, এখন কিন্তু কি না পড়তে পড়তে ওটা মেমোরি কার্ড যেমন বসে যায় সেই রকম বসে গেছে। কোরআন বসে যাওয়ার একটা কারণ হলো, নামাজ থেকে দূরে সরার একটা কারণ হলো আমরা পাপের মধ্যে বেশি নিমজ্জিত। মানুষ যখন বেশি পাপ করবে তখন কোরআন এবং রাসূলের হাদিস এগুলা ভালো কাজ তাকে আকৃষ্ট করতে পারবে না, সহজেই উপলব্ধি করতে পারবে না। কারণ কোরআন যখন মানুষ যখন পাপের মধ্যে বেশি নিমজ্জিত হয়ে যায় তখন কোরআন তার ভিতরে আর স্থান লাভ করবে না, সহজে তার থেকে দূরে চলে যাবে। এই যে কোরআন, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে পাঠাইলেন। সামনে যে রমজান মাস আসতেছে, ওই রমজান মাসেই এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। এই কোরআন মানুষেরা, বিজ্ঞানীরা অনেক কিছু করে দেখেছেন ভুল খোঁজার জন্য, কিন্তু তারা ভুল ধরতে পারে নাই, পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। এই কোরআনের কাছে ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা পড়ে। সুবহানাল্লাহ। এটা নির্ভেজাল কিতাব। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এই কোরআনের ব্যাখ্যা যদি মানুষ গণনা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও বিজ্ঞানীরা, যদি আমার কোরআনের ভুল, যদি আমাদের কোরআন, আমার কোরআনের ব্যাখ্যা যদি তোমরা গণনা করতে চাও, শেষ করতে চাও, পৃথিবীর মধ্যে যত সাগর আছে, যত সাগরের মধ্যে পানি আছে, ওই পানিগুলাকে যদি কালি তৈরি করো, আর পৃথিবীর যত বৃক্ষরাজি গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি কলম তৈরি করো, আর পৃথিবীর সমতল ভূমির তৈরি কাগজ দিয়ে যদি আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি গণনা করতে চাও, তোমার কালি আর কলম কাগজ শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। এত বড় আযীমুশ শান কিতাব। এই যে কিতাব, কিতাবের ভিতরে যে ভুল নাই, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই বলে দিয়েছেন। কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আপনারা কি বলেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে?
তাহলে ভুল যদি না থাকে, এই কোরআনের প্রতিটি আয়াত আল্লাহ তাআলা যে জন্য নাজিল করেছেন ওটা আমল করতে হবে কিনা, মানতে হবে কিনা। যদি মানি ইমানদার, যদি না মানি আমাদের ভিতরে ঈমান থাকবে। এই কোরআনকে না মানা মানে আল্লাহকে অস্বীকার করা। এই কোরআন এক বন্ধু আরেক বন্ধুর কাছে যদি চিঠি লিখে, আর কোন গবেষক যদি বই লেখক যদি বই লিখে, তার বইয়ের লেখার শেষ প্রান্তে গিয়ে বলে, পাঠক বিন্দুকে বলে, আমার লেখার মধ্যে আমার গবেষণার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় পরবর্তীতে আমাকে যদি বলেন, আমি ওটা সংশোধন করার জন্য চেষ্টা করব, ক্ষমা চেয়ে নিই। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যে ভুল নাই, এই ভুল নাই, এটা আল্লাহ তাআলা সর্বপ্রথম চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা তো আমরা কম বেশি সবাই জানি না। কোরআনের শুরু, এই সূরাটার নাম কি যে? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। আচ্ছা, বাকারুন মানে কি? শব্দটা আমরা অনেকে জানি না। বাকারুন মানে হলো গাবি। কি যে? গাবি। এটা হচ্ছে কোরআনের শুরুর সূরা। কোরআন শরীফে 114টা সূরা আছে। ওই 114টা সূরার ভিতরে এই সূরাটা হচ্ছে সর্বপ্রথম কোরআনের প্রথম সূরা। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন কিসের নামে? গাবির নামে। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কোরআনের প্রথম সূরা গাবির নামে নাজিল করেছেন। এবং কোরআনের সর্বশেষ সূরাটা কোনটি? সূরাতুন নাস। নাস শব্দের অর্থ হলো কি? মানুষ। কোরআনের শুরুতে গাবির নামে কেন সূরা নাজিল করলেন, আর সর্বশেষে মানুষের নামে কেন সূরা নাজিল করলেন? এটা আমাদের বুঝতে হবে। এই কথাটার অর্থ হলো এই যে কোরআনের শুরুতে গাবির নামে সূরা, পশুর নামে সূরা, শেষে যায় মানুষের নামে সূরা। তার অর্থ হলো এই, মানুষ যদি এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমল করে চলে এবং ঈমানদার হয়ে পরিপূর্ণ ঈমানদার হয়, এই কোরআনকে আমল করে, কোরআন মানে এ টু জেড পর্যন্ত, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা শুনে তাই মানে, তাকে বলা হয়েছে শেষ প্রান্তে গিয়ে মানুষ। আর যদি এই কোরআন না মানে, কোরআনের হুকুম না মানে, কোরআনের আয়াতকে স্বীকার করে, তাহলে সেই মানুষটা হবে গরু। কি হবে? গাবি। কোরআন মানলে মানুষ, আর কোরআন না মানলে পশু, গাবি। আমরা কি এই কথাটা বুঝতে পারলাম? কোরআন মানলে কি? মানুষ। কোরআন না মানলে গরু, পশু। আমরা কি পশু হতে চাই না মানুষ হতে চাই? মানুষ হতে যদি চাই তাহলে এই কোরআনের সংস্পর্শে আসতে হবে, এই কোরআন মানতে হবে। কোরআন না মানলে কোনোদিন মানুষ হওয়া যাবে না। এই কোরআন মানুষকে, অমানুষকে মানুষ বানাই। এই কোরআন কর্কট শক্ত হৃদয়ের মানুষকে মোমের মতো গালিয়ে দেয়। এই কোরআন পথহারা মানুষকে পথ দেখায়। এই কোরআন অন্ধকার পথ থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসে। কিভাবে আনে? মানুষ দিকে অন্ধকার পথ থেকে কিভাবে আলোর দিকে নিয়ে আনে কোরআন? এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই কোরআন আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, হে আমার হাবিব, আমি তোমাকে এই কোরআনে এই জন্য নাজিল করেছি যাতে যেই মানুষ অন্ধকার পথের দিকে ধাবিত হচ্ছে, পথভ্রষ্টতার দিকে পা বাড়াচ্ছে, ওই অন্ধকার যুগের মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন দুনিয়ার জমিনে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার
অন্ধকার যুগ থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনের আগমন। এই কোরআন আল্লাহ তাআলা পাঠালেন অন্ধকার যুগ। আলো কি? এই কোরআন হচ্ছে একটা আলো। কোরআন হচ্ছে আলোকিত পথ। এটা এই কোরআনের দিকে যখন মানুষ আসবে তখন মানুষের জীবনটাও কি আলোকিত হয়ে যাবে। এটা আল্লাহর কালাম। আল্লাহ নিজে বলেছেন সিবাকাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাকা। ও আমার বান্দারা, তোমরা আমার রঙে রঙ্গিত হও। কোরআন মানে আল্লাহর রঙে রঙ্গিত হও। সেই জন্য এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনে ভুল নাই। জালিকাল কিতাব, ওই কিতাব। এখানে ওই একটা ইসমে ইশারা বুঝিয়েছেন। এই কোরআনটা ছিল কোথায়? লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে এই কোরআনটা ছিল। সেই জন্য এখানে ইসমে ইশারা ওই কিতাব, যেই কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এটা কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আচ্ছা, বুঝলাম এই কোরআনের মধ্যে সন্দেহ নাই। এই কোরআনটা কি জন্য আসছেন? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত করবে কাদেরকে? মুত্তাকিদেরকে। যারা মুমিন, যারা তাসাউফ, যারা মুত্তাকি, তাদেরকে এই কোরআনে পথ দেখাবে, আলোর পথ দেখাবে, সঠিক রাস্তা দেখাবে এই কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে। তাহলে এই কোরআন থেকে যদি আমরা হেদায়েত পেতে চাই, এই কোরআনের হেদায়েত আমরা পাইতে চাই কিনা? কোরআন থেকে কোরআনের হেদায়েত আমাদের জীবনে পাইতে চাই কিনা? কোরআন যদি এই কথাটাকে আপনারা সত্যি ভাবে বলছেন, কোরআনের হেদায়েত আমরা চাই কি চাই না? যদি কোরআনের হেদায়েত চাই তাহলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। এখন মুত্তাকি যদি হতে চাই, মুত্তাকিদের কোয়ালিটি, মুত্তাকিদের গুণাবলী কি এই কোরআন থেকে আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা এক নম্বর কোয়ালিটির কথা কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। আমরা আল্লাহকে দেখেছি? বলেন, আমরা কি আল্লাহকে দেখেছি? বিশ্বাস আছে কিনা? অদৃশ্যের উপরে না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করব? অনেকেই বলে আনসিং ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। দেয়ার ইজ নো গড, এই শব্দ, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছেন অনেক মানুষ আছে যাদেরকে আমরা, তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কি বলেন? স্রষ্টা বলতে কেউ নাই। তাদেরকে আমরা কি বলি? নাস্তিক বলি। আল্লাহর উপরে যার বিশ্বাস নাই তাকে বলা হয় কি? নাস্তিক। আর যারা অদৃশ্য অবস্থায় আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হায়াত দাতা, আল্লাহ মওত দাতা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ আইন দাতা, আল্লাহ বিধান দাতা, সব কিছুর উপরে যারা অদৃশ্য আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, এই এক নাম্বার কোয়ালিটি হচ্ছে মুত্তাকিদের কোয়ালিটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হেদায়েত, আমরা যদি মানুষের কাছে অনেক 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 জোর জবরদস্তি করে অনেক চেষ্টা করি, হেদায়েতের জন্য চেষ্টা করি, আল্লাহ যদি তাকে হেদায়েত না করে, কেউ হেদায়েত করতে পারবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, আল্লাহ রাসূলকে কোন শত্রুরা যদি আক্রমণ করত, আবু তালিব যদি কবর পেত, দৌড়ে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য গরম হয়ে যেতেন, রাগ হয়ে যেতেন। বলতেন, আমার ভাতিজাকে কে আঘাত করলো? আমার ভাতিজাকে কেন আঘাত করলো? এই প্রতিশোধ করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তিনি পাগল পারা হয়ে যেতেন। কিন্তু তিনি ঈমান এনেছেন। আবু তালেব কি ঈমান এনেছিল?
তারপরেও বাকি যাকে ভালোবাসতো, কি জন্য ভালোবাসতো? তিনি আল আমিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি বিশ্বাসী, তিনি চরিত্রের মডেল। সেই জন্য তাকে খুব আদর যত্ন করতেন আবু তালেব। সেই আবু তালেব যখন মৃত্যু শয্যায় হলো, সাকরাত চলতেছে, আমার আপনার নবী চাচার পাশে বসে তিনি কলমা পড়ানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু কলমা বের হচ্ছে না। তিনি চাচাকে কানে কানে বললেন, চাচা বুঝেছি আপনি আমাকে মানবেন না, আমাকে আমার কালমা আল্লাহর পক্ষ থেকে যেতে তাওহীদের দাওয়াত, এটা আপনি গ্রহণ করবেন না, আমি বুঝেছি, কিন্তু চাচা আপনি আমার নাম নিয়েন না, কিন্তু আপনি কালমার প্রথম বাক্যটা তেলাওয়াত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা, এই কালিমাটা শুধু একবার তেলাওয়াত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই। যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েন, কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী তোমার জন্য জামিনদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও আমার হাবিব, তুমি যতই চেষ্টা করো না কেন, যতই প্রচেষ্টা চালাও না কেন, আমি যদি হেদায়েত না করি তার কপালে হেদায়েত নাই। আল্লাহর নবী কত চেষ্টা করেছে কাছে থাকার পরেও, কিন্তু ইউতুফিয়ার নাজ্জাশী বাদশা আল্লাহর নবীর একটা হাতের লেখা চিঠি যখন তার কাছে পাঠালেন, ওই নাজ্জাশী বাদশা চিঠিটা পাওয়ার সাথে সাথে, পড়ার সাথে সাথে তিনি স্বীকার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করেন, রাসূলের কাছে থাকার পরে হেদায়েত জুটবে না, যার কপালে হেদায়েত নাই। আর যার কপালে হেদায়েত আছে, তিনি অনেক দূর হলেও চিঠি পাওয়ার সাথে সাথে তিনি তাওহীদ গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন। তাহলে হেদায়েত পাওয়ার জন্য আমাদের কোরআনের সংস্পর্শে আসতে হবে। এই কোরআন হলো মুত্তাকিদেরকে হেদায়েত করবে। তাহলে মুত্তাকিদের এক নম্বর গুণ কি, যে মনে রাখতে হবে, এক নম্বর গুণ কি? আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ যে পালন করতে, আল্লাহ যে আইনদাতা, বিধানদাতা, আল্লাহ হায়াতদাতা, মওতদাতা, সবকিছুর ব্যাপারে আল্লাহকে রব মানতে হবে। যেভাবে আমরা রুহু জগতে মেনেছিলাম আল্লাহকে, আমরা যখন রুহু জগতে ছিলাম তখন আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি। এই কথাটা কোথায় আছে? এই কোরআনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চয় তোমরা যদি আমাকে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করো, এই রবের শব্দটা স্বীকার করার পরে এই কথার উপরে ইস্তেকামত থাকতে হবে, মজবুত থাকতে হবে, পথভ্রষ্ট হওয়া যাবে না, এই কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না। আল্লাহকে রব বলে যখন রূহ জগতে মেরেছিলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহকে রব বলে মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে রব বলে মানতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যের উপরে, আল্লাহর উপরে বিশ্বাস করাটা মুত্তাকিদের এক নাম্বার কোয়ালিটি। আচ্ছা, আরেকটা মিসাল দিই। একটা গাবি কি খায়? যে এই যে বকরা গাবি, এই গাবি কি খায়? ঘাস, কর্কড়া, ভুসি, এগুলা খায়। কিন্তু ওই গাভীর শরীরের ভিতর থেকে তিনটা রাস্তা, এক রাস্তা দিয়ে পায়খানা বের হয়, আরেক রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়, আরেকটা রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের শরীরের ভিটামিনের জন্য নির্ভেজাল দুধ বের করে দেয়। এইখানে কি পৃথিবীর কোন কারিগর, কোন ইঞ্জিনিয়ার ওখানে ঢুকছে গাভীর ভিতরে? এই মেকানিজমটা কে করেন? আল্লাহর হুকুমে হয়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ।
যে গাভীর ভিতর থেকে কড়কড়া বুশিকায় কিন্তু 3 ধরনের জিনিস বের হয়, পায়খানা বের হয়, প্রস্রাব বের হয়, আর এক রাস্তা দিয়ে বান্দার জন্য ভিটামিনের জন্য দুধ বের করে দেই। তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর কিতাবে 1 নম্বর কোয়ালিটি মুমিনদের কি? যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আল্লাহর সমস্ত হুকুম হাকাম মেনে নেওয়া। 2 নম্বর গুণ, আমি সংক্ষেপে যাচ্ছি, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। প্রথমে আল্লাহর উপর ঈমান আনলাম, বিশ্বাস করলাম। কি বলেন? আল্লাহকে বিশ্বাস করেছি আমরা, আল্লাহকে মানি। তাহলে আল্লাহকে যদি মানি, 2 নম্বর কোয়ালিটি অর্জন করতে হবে নামাজ। 2 নম্বর কোয়ালিটি কি? নামাজ অর্জন, নামাজ ধরতে হবে। নামাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। নামাজ কায়েমের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আল্লাহর হুকুম, এই বিধান বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এই প্রচেষ্টা থেকে যদি দূরে সরে যাই, তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হব না। তাহলে 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত। 2 নম্বর মুত্তাকিদের কোয়ালিটি হচ্ছে নামাজ কায়েম করা। আপনার পরিবারে আপনি কর্তা। আপনি যখন মসজিদে যখন আযান হবে, আপনার পরিবারের ছেলে মেয়ে, পরিবার যারা আছে, তাদেরকে নামাজের হুকুম দিতে হবে। পারা যাবে? আজ থেকে পারা যাবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে বাধা দিতে হবে। এটা হচ্ছে ঈমানদারের গুণাবলী, মুমিনদের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের 2 নম্বর কোয়ালিটি হলো নামাজ কায়েম করা। নিজেও পড়া, তার পরিবারে নামাজ কায়েম করার জন্য চেষ্টা করা, সমাজের মধ্যে নামাজ কায়েম করার জন্য চেষ্টা করা হচ্ছে মুমিন মুত্তাকিদের 2 নম্বর গুণ, 2 নম্বর কোয়ালিটি। মনে রাখবেন, আমি আবার শুরু থেকে জিজ্ঞেস করব, মুত্তাকিদের 1 নম্বর কোয়ালিটি কি? আল্লাহকে না দেখে বিশ্বাস করা। 2 নম্বর নামাজ কায়েম করা। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাহ আপনাদেরকে, আমাকে যা রিজিক দিয়েছেন তার থেকে ব্যয় করা। তার থেকে কি করা? ব্যয় করা, দান করা। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, এই অর্থগুলি আমরা কোন কাজে ব্যবহার করব? কোরআনে প্রতিটি কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কোন জায়গায় ব্যবহার করবেন। এই যে আজকে আপনাদের টাকাগুলা দিয়ে মাহফিলটা আয়োজন করেছেন, এটা ভালো কাজে আয়োজন করেছেন। এটা কিন্তু আপনি একদিন দেখবেন কোথায় আপনার এই যে অনেক জায়গায় সিসি ক্যামেরা ফিট থাকে না, যে চোর ধরার জন্য, গাড়ি চোর ধরার জন্য সিসি ক্যামেরা ফিট থাকে, কিন্তু বান্দা গাড়ি ধরার জন্য, গরু চুরি করলে গরু চোর ধরার জন্য সিসি ক্যামেরা লাগানো আছে। কিন্তু আমি আর আপনার 2 কাঁধের মধ্যে 2টা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আপনি টাকা কামাই করেছেন, অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই টাকা আপনি গুনার কাজে ব্যবহার করতে পারবেন না। আপনি গান বাজনার মধ্যে খরচ করতে পারবেন না। আপনি যেই কাজ করলে পাপ হয়, যেই কাজ করলে গুনাহ হয়, ওই গুনার কাজের মধ্যে ব্যবহার করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেওয়া সম্পদ থেকে তোমরা কি করো? ভালো কাজে খরচ করো, মসজিদে খরচ করো, মাদ্রাসায় খরচ করো। সামনে রমজান মাস আসতেছেন, এই রমজান মাসে আপনার সম্পদ আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, আপনি রমজানের জন্য ইফতারি কিনতে পারবেন, অনেক ফুর্তি করে খাইতে পারবেন। কিন্তু আপনার বাড়ির পাশে একজন অনাথ গরিব মিসকিন লোক আছে, সেই ইফতারি কিনতে পারে না। আপনি যদি ওই অভাবী মানুষকে যদি 10 দিনের জন্য, 5 দিনের জন্য, 1 দিনের জন্য যদি ইফতারি কিনে দেন, তাহলে ওই সওয়াবগুলা আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ঈদের সময় যদি কোনো গরিব মানুষ যদি কাপড় কিনতে পারে না আর নিজের সন্তানদেরকে নতুন কাপড় পরিধান করতে পারে না, তাহলে এই সমস্ত অনাথ গরিব মানুষদেরকে যদি আপনি এক জোড়া কাপড় কিনে দেন যতদূর পারেন, তাহলে ওই আমলটা, ওই সওয়াবটা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। ওটা করার সাথে সাথে আপনার সিসি ক্যামেরা যেগুলা পেট আছে কিরামান কাতিবিন, ওরা ওই আমলগুলা ভালো কাজ হিসেবে লিপিবদ্ধ করে নেবে। জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর কোয়ালিটি হচ্ছেন মুমিনের মুত্তাকিদের কি? আপনার আল্লাহর দেওয়া রিজিক থেকে ভালো কাজে খরচ করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বরে বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আচ্ছা বলুন তো, আমি কোন বানাই কথা বলতেছি কিনা? এই কোরআন থেকে বলতেছি, এটা বিশ্বাস করতে হবে, এটা আমার কোনো বানানো কথা না। আলেমেরা কোনোদিন বানানো কথা বলে না, কোরআন থেকে যারা কথা বলে তারা হক কথা বলে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ তাআলা বললেন আমার আসমান থেকে আর সাজিম থেকে যাগুলা নাজিল হলো কিতাব, এই কিতাবটা কি কিতাব? আসমানি কিতাব নাজিল। এই কোরআনটা আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কিতাব হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাব সর্বমোট কয়টি আমরা বলতে পারবো? সর্বমোট আসমানি কিতাব কয়টি? 160। 160টি হচ্ছে আসমানি কিতাব। তবে বড় বড় কয়টা? 4টা। এই 4টার ভিতরে সমস্ত আসমানি কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোনটা? এই কোরআন, যেটা আমরা পেয়েছি। এই কোরআন প্রতিটি ঘরে ঘরে নাই, প্রতিটি ঘরে ঘরে আছে। এই কোরআন আমরা পেয়েছি। এই আসমানি কিতাবগুলোকে কি করতে হবে? এই কিতাবের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এই কিতাবের উপরে খালেস ঈমান রাখতে হবে। এই কোরআন যে মানুষদেরকে আলোর পথ দেখায়, এই কোরআন যে মানুষদেরকে দুর্নীতি দূর করার উপায়, এই কোরআন মানুষদেরকে সৎ পথ দেখায়, সুবিচার দেখায়, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। কিতাবের উপরে বিশ্বাস রাখা মানে এই কোরআনে যতটা আয়াত আছে সবকিছুকে মনে প্রাণে মানা, এটার নাম হচ্ছে কিতাবের উপরে বিশ্বাস। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর কোয়ালিটি হলো মুত্তাকিদের কোরআনের উপরে বিশ্বাস করা, কোরআনকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করা, জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করা। এই কোরআন আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে, আলোর পথ দেখাবে, এই কথার উপরে বিশ্বাস রাখা। আর 5 নম্বর কোয়ালিটি হলো আখিরাতের উপরে বিশ্বাস করা, পরকালের উপরে বিশ্বাস করতে হবে। পরকালের উপরে বিশ্বাস করতে হবে। আমরা যে দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা পাঠাইলেন, আমাদের হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আমরা আবার এই নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে আমরা পরকালের দিকে রওনা দেব। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আমাদের চিরস্থায়ী স্থান নয়, চিরস্থায়ী থাকার জায়গা নয়, আমাদের চিরস্থায়ী আবাস স্থল হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে জান্নাতে যাওয়ার আগে অনেক কিছু পরীক্ষা আছে, সেগুলাও আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। সেই পরীক্ষা আমাদের সামনে অপেক্ষমান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনাদেরকে আবার
জিজ্ঞেস করি যে আমাদের মুত্তাকি কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য 5টা কোয়ালিটির দরকার। 1 নাম্বার কি যে মনে রাখতে হবে, কিছু শিখতে হবে। 1 নাম্বার হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। 2 নাম্বার হলো কি আল্লাহর হুকুম, ইসলামের 5 স্তম্ভের ভিতরে দ্বিতীয় স্তম্ভ নামাজ, এটা কায়েম করার জন্য নিজেকে কি আদায় করতে হবে, নিজের পরিবার এবং সমাজে নামাজ কায়েম করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক থেকে ভালো কাজে খরচ করতে হবে, খারাপ কাজে খরচ করা যাবে না। 4 নাম্বার গুণ হলো কি, কোয়ালিটি হলো কি কিতাবের উপরে ঈমান আনা। 5 নাম্বার হলো পরকালের প্রতি ঈমান আনা। এই 5টা জিনিস মনে রাখবেন। কিন্তু আমি আবার শেষে আবার ঘুরে আলোচনার আবার এখানে চলে আসবো ইনশাআল্লাহ। এখন আমরা বলি এই মানব সভ্যতা সমাজতন্ত্রের যেদিন পতন হয়েছিল, মানুষ যখন দিশাহারা হয়েছিল, মানুষের মন গড়া মতবাদ দিয়ে পৃথিবীর মধ্যে সবকিছু ফাইসালা করত, কিন্তু তারা যখন দিশাহারা হয়ে গেল, তারা এখন সঠিক সন্ধান খুঁজতেছেন, সঠিক রাস্তা খুঁজতেছেন। সেই সঠিক রাস্তা হলো কি একমাত্র ইসলাম। সঠিক রাস্তা কি ইসলাম। ইসলাম হলো কি, আমরা ইসলাম শব্দের অর্থ বুঝি শান্তির ধর্ম না, যে ইসলাম শব্দের অর্থ কি শান্তির ধর্ম। কিন্তু আমি বলি ইসলাম শান্তির ধর্ম ঠিক আছে, আমি আপনাকে সারা জীবনটা ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে ইসলামকে পুরোপুরি মানা হবে, না হয় মানা হবে না। ইসলামের কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করতে হবে। একজন আসামি, একজন কয়েদি, পলাতক আসামি, তিনি পলাতক থাকতে থাকতে আর থাকতে না পেরে যখন পিছনে দেওয়াল পড়ে গেল আর ঠেকানোর জায়গা নাই, তিনি কি করে কোর্টে গিয়ে নিজেকে নিজে আত্মসমর্পণ করে কিনা আত্মসমর্পণ করে। আমাদের এই কোরআন এবং রাসূলের আদর্শ ছাড়া কোন দিকে শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে শান্তি পাওয়া যাবে না। তাহলে আমাদেরকে যদি শান্তি মিশন যদি তৈরি করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে, মদিনার জমিনে যেইভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিল, মানুষ চুরি, ডাকাতি, রাহাজানি, জানা, ব্যভিচার, অন্যায়, দুর্নীতি, টেন্ডারবাজ সবকিছু বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইসলামের মধ্যে আমাদের নিজেকে আত্মসমর্পণ করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন বলে গণ্য হতে পারবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে গভীর রাতে একজন যুবতী সুন্দরী মহিলা, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন দিনের বেলায়। অনেক দূর থেকে একজন যুবক পুরুষ আসতেছেন। মহিলাটা ওই যুবককে দেখে তিনি ভয়ে ভয়ে আস্তে আস্তে হাঁটতেছেন। তিনি মনে মনে ভাবলেন, এই জনপদের মধ্যে খালি রাস্তার মধ্যে কোনো মানুষ নাই, কোনো লোকজন নাই। এই যুবকটা যদি আমাকে আক্রমণ করে বসে, আমার সতীত্ব যদি হরণ করতে চাই, আমি চিৎকার করলে কোনো মানুষ আসবে না, কেউ দেখবে না। এই বয়ে অন্তরটা কেঁপে কেঁপে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে কম্পন শুরু হয়েছে। তিনি তারপরেও যে যেতে হবে, আস্তে আস্তে তিনি হাঁটতেছেন। ওই যুবকটা কাছাকাছি যখন ওই মহিলাটা চলে আসলো, তখন ওই যুবকটা মনে মনে ভাবলেন, এই মহিলাটা আমাকে ভয় করতেছেন, আমি যুবককে তিনি ভয় পাইতেছেন। এই চিন্তা করে ওই যুবকটা আস্তে করে প্রস্রাব করার ভান করে রাস্তার কিনারে বসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়ে বসে গেল? আল্লাহর ভয়ে। সেই আল্লাহর আইনের ভয়ে তিনি যখন ওই মহিলাটাকে অত্যাচার করবে, নির্যাতন করবে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই সংবাদটা পৌঁছে, তাকে শিরোচ্ছেদ করা হবে, তাকে কি শিরোচ্ছেদ করা হবে, কঠিন বিচার করা হবে। সেই জন্য সেই কোরআনের আইনের ভয়ে ওই যুবকটা রাস্তার কাছে বসে গেলেন। মহিলাটা চলে যাওয়ার পরে সেই যুবকটা আবার হেঁটে হেঁটে চলা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। আচ্ছা, এখন আমাদের বর্তমান সমাজের দিকে যদি তাকাই, সেই রকম আল্লাহর ভয়, ভয়ওয়ালা মানুষ, যুবক 1000-এর মধ্যে কয়জন পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ এমনি হাঁটার সময়ও টিটকারি মারে মহিলাদেরকে, এইরকম আছে।
কারণ এই সমাজে, এই পৃথিবীতে আল্লাহর আইন নাই বিধায় তাহলে মানুষেরা এইরকম কুকর্মে লিপ্ত হতে পারছে। সেই জন্য মুসলমানেরা, ইসলাম হলো, ইসলাম কমপ্লিট গুড অফ লাইফ, একটা স্বয়ংসম্পূর্ণ জীবন বিধান। এটা হচ্ছে একটা মানুষের জীবন বিধান হচ্ছে সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আসমানের জমিনের উপরে যত দিন আছে, যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সমস্ত দিনের ভিতরে আল্লাহর কাছে পছন্দনীয় এবং গ্রহণযোগ্য দিন হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিজেই বললেন, আমার কাছে মনোনীত গ্রহণযোগ্য দিন হচ্ছেন, ধর্ম হলো একমাত্র ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী। আমরা ইসলাম ধর্ম পেয়ে, এই কোরআন পেয়ে এবং শ্রেষ্ঠ নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আমরা যদি খুশি হই, খুশিটা তখনই হওয়া যাবে যখন আল্লাহর হুকুম এবং কোরআন পাওয়ার পরে কোরআন মতে আমল করতে পারি এবং রাসূলের আদর্শ বাস্তবে আমরা পালন করতে পারি, তাহলে কি খুশি হওয়া যাবে। এমনি খুশি হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। আবার এই ইসলামকে, এই ইসলামের ব্যাপারে, আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহর কোরআনের ব্যাপারে যারা দ্বিমত পোষণ করে যে এটা মানা যাবে না, আল্লাহর কোরআনে বলছে এই বিচারটা এভাবে হবে, কিন্তু আমি বলি এভাবে হবে না, এই কথাটা যখন দ্বিমত ইখতিলাফ সৃষ্টি করে, কারা করেছিল? যারা আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, তারাই করেছিল। আল্লাহ রাসূল যখন আবু জেহেলের কাছে সত্য দিন প্রচার করেছিল, তখন তারা সেটা মেনে নিতে পারে নাই, সহজে মেনে নিতে পারে না, দ্বিমত পোষণ করেছিল। ঠিক তদ্রূপ কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনের আয়াতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে দ্বিমত সৃষ্টি করবে, তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াকফুর বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর সাথে কুফরি করলো। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কি করলো? কুফরি করলো। এই আয়াত কোরআনকে যখন অমান্য করবে, তখন তারা স্বয়ং আল্লাহকে অমান্য করলো। তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে? মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। কারণ এটা আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমার আসমান থেকে নাযিলকৃত যে বিধানগুলো আমি নাযিল করেছি, সেটা যদি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি কাফির। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফাসিক, এরপর বলেছেন আল্লাহ তাআলা জালেম। কাফের, ফাসিক, জালেম শব্দ আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে উল্লেখ করেছেন। তাহলে বলেন তো, এই কোরআনের প্রতিটি আয়াত আমাদেরকে মানা লাগবে কিনা? যেটাই শুনি কোরআনের সঠিক, এটা আমাদেরকে মানতে হবে। তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, আল্লাহকে ভয় করতে পারবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই কোরআন, ইসলাম বাদ দিয়ে মানুষের মন গড়া আইন ও কানুন দিয়ে যদি মানুষ চলাফেরা করে, নিজের পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন যদি ইসলামের বাইরে গিয়ে যদি মানুষেরা যদি চলাফেরা করে, অন্য মতাদর্শ গ্রহণ করে, তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা হচ্ছে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। কোরআন শরীফের কয়টা সূরা আছে? যে 114টি। 114টি। এই 114টি সূরার ভিতরে সূরাতুল আল ইমরান এটাও একটা সূরা। এই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার দ্বীন বাদ দিয়ে
অন্য কোন মতাদর্শ গ্রহণ করে কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি আমরা পরকালে যেই দিন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে চাই, নবীর সুপারিশ পেতে চাই, তাহলে সেই কঠিন হাসরের ময়দানে আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? যদি ক্ষতিগ্রস্ত হতে না চাই তাহলে ইসলামের ভিতরে আমাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করা মানে ইসলামের প্রতিটি হুকুম আহকাম আমাদেরকে মেনে নিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এটা আমি শুরুতে তেলাওয়াত করেছি আয়াত। এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারা। এই যে আমরা সূরা বাকারা পড়লাম না, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। কয়টা নম্বর? 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা আমাদেরকে কত স্নেহ মমতা দিয়ে ডাকছেন। আমানু, ঈমানদার শব্দ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে। ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। তার মানে হলো ইসলামকে পুরোপুরি ভাবে মেনে নাও। অর্থাৎ কোরআনের যতগুলো আয়াত আছে সবগুলাকে পরিপূর্ণভাবে মেনে নাও। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যদি আমরা, দ্বীনকে যদি পরিপূর্ণ মানি, আমাদেরকে নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম মদ খাওয়া যাবে না, এবং নামাজ ছাড়া যাবে না। মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, মানুষের সাথে কোনো অন্যায় করা যাবে না, আর মুনাফিকি করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন, রাসূল যা নিষেধ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, সবগুলো আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। আমরা মানতে রাজি আছি কিনা? যে আজ থেকে এই কোরআন মানতে রাজি আছে কি নাই? যদি না মানি, আমরা কি দেখি না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে, আমি কিন্তু কথাটা বলতেছি সবকিছু কোরআন দিয়ে, এটা মাধ্যমে। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষেরা যদি এরা কি আল্লাহর প্রদত্ত জীবন বিধান বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ গ্রহণ করে, অন্য কোন দ্বীন গ্রহণ করে, অন্য কোন আইন ও কানুন গ্রহণ করে, তাহলে তোমরা কি দেখো না এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর দিকে নত হয়ে আছে। সূর্য কার আইন মানে? বলেন, সূর্য কার আইন মানে? চন্দ্র কার আইন মানে? গাছপালা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কার আইন মানে? সবকিছু আল্লাহর দিকে রজ্জু হয়ে আছে, নত হয়ে আছে। এবং আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতেও হবে। তাহলে ইসলাম ছাড়া শান্তি দুনিয়াতে পাওয়া যাবে না, পরকালে কোনো মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। সেই জন্য আমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে নিজেকে। আমরা কি এই কোরআন পরিপূর্ণভাবে যা শুনি তা মানার জন্য আমি সব সময় বলে থাকি, এই কোরআন আমরা মানি তাহলে আমরা ধন্য হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমান না আনছিলেন তখন অনেক কর্কট মানুষ ছিলেন, মানুষদেরকে নামাজ পড়তে পারে নাই, রাসূলের সাহাবায়ে কেরামেরা প্রকাশ্যে মসজিদে যেতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তাআলা তার কপালে হেদায়েতের মতো দান করলেন। তিনি আল্লাহ তাআলা সেই হিদায়াত করে তাকে কি তার সম্মান আল্লাহ তাআলা অনেক অনেক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে যেদিন সন্তান পিতার জন্য হবে না,
আর পিতা তার সন্তানের জন্য হবে না, স্বামী স্ত্রীর জন্য হবে না, স্ত্রী স্বামীর জন্য হবে না, কেউ কারো হবে না, ভাই বোনের জন্য হবে না, বোন ভাই বোনের জন্য হবে না, কেউ কারো যখন হবে না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের 12 সূর্যের তাপ মাথার উপরে চলে আসবে, মাথাটা মাটিতে তামা হয়ে যাবে, আর মানুষেরা নফসি নফসি করবে কিয়ামতের ময়দানে একটু ছায়া পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। তখন আল্লাহর আরশ আজিমের ছায়া থাকবে, এই ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে স্থান করে দিবেন সেই ভাগ্যবান ব্যক্তি হলো ইমামুন আদিল। যে ব্যক্তি ন্যায় বিচার করে, যে ব্যক্তি সৎ বিচার করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দিন। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং রাসূলকে ভালোবাসতে হবে। আমরা যদি রাসূলকে ভালো না বাসি, রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা না করি, তাহলে পরকালে আল্লাহর হাবিব আমাদেরকে সুপারিশ করবে না। আল্লাহ রাসূল একদিন 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামরা খুঁজে পায়নি। আল্লাহ রাসূল কোথায় গেছেন তারা জানে না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বেকরার হয়ে গেলেন। আমাদের প্রিয় নবীজি গেল কই, কোথায় গেল, কোন শত্রুরা তাকে আক্রমণ করছে কিনা, এটা তারা পাগল পারা হয়ে গেল। হঠাৎ করে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে পাহাড়ি এলাকায় চলে গেলেন, কিন্তু নবীর কোনো খোঁজ পাইতেছেন না। আল্লাহর হাবিব কোথায় আছেন? হঠাৎ করে পাহাড়ি এলাকায় যাওয়ার সময় লোক যখন পাই, ভাই এই রাস্তা দিয়ে এমন সুরতের একজন মানুষ গেছে কিনা, সেই বললাম আমরা তো দেখি নাই। যেতে যেতে গভীর জঙ্গলের ভিতরে যখন পাহাড়ি এলাকার মধ্যে গেলেন, একজন রাকাল তিনি ছাগল চড়াই। সেই রাকালের কাছে গিয়ে বললেন, ও রাকাল, এই পাহাড়িয়া নির্জন এলাকায় এমন সুরতের একজন মানুষ দেখেছো কিনা? রাকাল বললেন, আল্লাহর বান্দারা, আজকে 3 দিন পর্যন্ত এই যে পাহাড়ের উপরে একজন সুন্দর সুরতের মানুষ সিজদায় পড়ে কান্না করতেছেন। তার জবান থেকে একটা শব্দ বের হয় সব সময়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তিনি এই শব্দটা তেলাওয়াত পড়ার সাথে সাথে তার 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন। তিনি কান্নারত অবস্থায় আছেন, সিজদায় পড়ে কান্না করতেছেন। ও আল্লাহর বান্দারা, আপনারা এই লোকটাকে তাড়াতাড়ি নিয়ে যাও। যদি আপনাদের লক্ষ্য ওই লোকটাকে তাড়াতাড়ি নিয়ে যাও। তিনি যেইভাবে সিজদায় পড়ে কান্না করে করে কাঁদতেছেন, আমার যে ছাগল ঘোড়া আমি চড়াইতেছি, ওই ছাগল ঘোড়া তার চতুষ্পার্শ্বে দাঁড়াইয়া আমার সমস্ত ছাগলেরা কান্না শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনারা ওই লোকটাকে যদি নিয়ে না যান, তাহলে আমার ছাগল গুলা কান্না করতে করতে খানা পিনা না খেয়ে মরে যাবে। আপনারা তাড়াতাড়ি ওই লোকটাকে নিয়ে চলেন। হযরত আবু বকর বললেন, ওমর, বুঝতে কোনো বাকি নাই, সঠিক উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, যিনি দুনিয়ার 63 বছরের জিন্দেগিতে উম্মতের জন্য কান্না করেছেন, কান্না করতেছেন, এবং তিনি হলেন আমাদের প্রিয় নবীজি। চলো গিয়ে দেখি। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী তারা চলে গেলেন পাহাড়ের উপরে। গিয়ে দেখলেন আল্লাহর হাবিব সিজদায় কান্না করতেছেন। যাওয়ার পর হযরত আবু বকর বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পাগল পারা হয়ে গেছি,
আপনি 3 দিন পর্যন্ত আপনার সাথে আমাদের কোনো সাক্ষাৎ হচ্ছে না, আপনি কোথায় আছেন? আমরা তো চিন্তিত হয়ে গেছি, কোন কাফের মুশরিকরা, কোন শত্রুরা আপনাকে আক্রমণ করছে কিনা, আমরা তো চিন্তায় পড়ে গেছি। আপনি এই পাহাড়ের উপরে সিজদায় পড়ে কেন কান্না করতেছেন? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা তুলেন, আপনার সির মোবারক তুলেন। আল্লাহর হাবিব মাথা তুলে না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আপনি আমাকে যে সত্যবাদী লকব দিয়েছিলেন, আমাকে আপনি সত্যবাদী উপাধি দিয়েছিলেন, আমি আবু বকর আমার সমস্ত ইবাদত, সমস্ত আমল আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, আপনি একটু মাথাটা তুলেন। আল্লাহর হাবিব মাথা তুলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাথা তুলে না। হযরত আলী বললেন, মাথা তুলে না। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাথা তুলে না। হযরত আবু বকর বললেন, ও ওমর, ও আলী, আলীকে একটু ডাকো। হযরত আলীকে ডাকলেন, আলী, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। বাসায় চলে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু ডেকে নিয়ে আসো। আমরা তো এত কিছু করার পরেও আল্লাহর হাবিব মাথা তুলতেছেন না, আর হযরত ফাতেমাকে একটু ডেকে নিয়ে আসো। হযরত ফাতেমা চলে আসলেন। আল্লাহর নবীর পাশে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বাজান, আমি আপনার নয়নের পুতুলি, আপনার কলিজার টুকরা ফাতেমা চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন পর্যন্ত কোনো খোঁজ নাই, আপনি এই পাহাড়ের নির্জন এলাকায় কান্না করতেছেন। ও আব্বাজান, আপনি মাথা তুলেন। হযরত ফাতেমা এই কথা বলার পরেও মাথা তোলে না। হযরত ফাতেমা বললেন, আব্বাজান, আমার সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আল্লাহর নবী মাথা তোলে না। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বাজান, আপনি মাথা তুলবেন না। আপনার কলিজার টুকরা, নয়নের পুতুলি, জিনিস যারা বেহেশতের জওয়ানদের, যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য, দ্বীনের জন্য আমি কুরবান করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে মাথা তুলে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উম্মতের জন্য কত চেষ্টা করেছেন, কত মুহাব্বত, কত দরদ আল্লাহর হাবিব। তাহলে সেই আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, ওটা আমরা মানতে রাজি নই কেন? আমাকে মানতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমরা মানি মুত্তাকি মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যদি আল্লাহর দ্বীনকে মানি, ইসলামকে মানি, তাহলে আমরা মুমিন। তাহলে মুমিনের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 2 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যারা মুমিন দাবি করি, আমরা মনে মনে মুখে বলে থাকি আমি মুমিন, আমি ঈমানদার, আমি মুসলমান, আমি নামাজি, আমি হাজী, সব কিছু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বললে হবে না, আমল করতে হবে, বাস্তবে প্র্যাকটিক্যালে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও মুমিন, তুমি যদি মুমিন দাবি করে থাকো, ইমানদার দাবি করে থাকো, তোমার সামনে যখন আল্লাহর কথা বলা যাবে, আল্লাহর নাম নেওয়া যাবে, তখন তোমার কলবটা, হৃদয়টা বয়ে কম্পন শুরু হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় চলে আসতে হবে কলবের ভিতরে। 2 নম্বর হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন ঈমানদার বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তার অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, কোরআন তেলাওয়াত করলে ঈমানের পাওয়ার বেড়ে যাবে, আর তিনি সব সময় তাওয়াক্কুল রাখবে, ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত ভরসা, সমস্ত নিয়ত, তাওয়াক্কুল কার উপরে থাকতে হবে? আল্লাহর উপরে থাকতে হবে। কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের হায়াতদাতা, মওতদাতা, তার উপরে থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানেও আল্লাহ তাআলা বলছেন নামাজের কথা। মুমিনের ভিতরে নামাজের গুণ থাকতে হবে, নামাজ থাকতে হবে, এবং আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক থেকে ভালো কাজে খরচ করতে হবে। তাহলে এটা যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা এই মুমিনদেরকে তাদের কি করে দেবেন? গুনাহগুলো মাফ করে দেবেন, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সম্মান সূচক রিজিক আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মুমিন বলতে পারি, মুমিন হতে পারি, তাহলে আমাদের লাভটা কি? লাভ লাগবে তো, কি বলেন? লাভ লাগবে না? মানুষ তো ব্যবসা বাণিজ্য করে লাভের জন্য, যে যা করে লাভ হওয়ার জন্য। যেমন আমার ভাই বসে আছেন, এত ব্যবসা করছেন লাভ হওয়ার জন্য, কিন্তু আমাদেরকে লাভ লাগবে। আমরা মুমিন হলাম, আল্লাহ যা বললেন তাই মানলাম, আমল করলাম, এবং রাসূল যা নির্দেশ দিয়েছেন তা মেনে নিলাম, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ওই উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে সত্যিকার মুমিন, এবং তাদের জন্য আমি কি দিতে পারি এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের জান মাল সবকিছু আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি দিয়ে? টাকা দিয়ে। আমাদেরকে কি টাকা দিবে আল্লাহ? টাকা দিয়ে কি আমাদের জান মাল কিনবে? জানমাল কিনবে? কিনবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি এখানে সংক্ষেপ করতেছি, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে একটা জিনিস দিবে, একটা জিনিস। এটা আমরা পাইতে চাই কিনা? চাই। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মাগরিবের পর থেকে আলোচনা তো অনেক, এটা শেষ করার বিষয় না, অনেক অনেক। এতক্ষণ ধরে যা কিছু আমি একজন নগণ্য গোলামের জবান থেকে আমি একটা কথাও কোরআনের বাইরে বলি নাই, কোরআনের বাইরে একটা কথাও বলি নাই। এটা যদি আমি কোরআনের ভিতর থেকে বলে থাকি, এবং আল্লাহ তাআলা বলার যদি তৌফিক দিয়েছেন, আমি বলেছি এই শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা হয়েছে আপনাকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার, আমল করার তৌফিক দিন। সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।